নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে ওয়ার্ল্ড কাপের দুটো ম্যাচ নিয়ে কথা বলবো। আর গতকালে ইংল্যান্ড হেরেছে বলবো না, মানে জেতার মুখ থেকে আউট হয়ে গেল সেটা বলবো, বুঝতে পারছি না। খেলাটা দুর্দান্ত হয়েছিল। লাস্ট ওভারে যদি ব্রুক না আউট হতো তাহলে খেলাটা অন্যরকম হতে পারতো। মাঝখানে ইংল্যান্ড পুরো হারিয়ে গেছিল, সেখান থেকে কিন্তু কামব্যাক করেছে। দারুণ দারুণ কামব্যাক করেছে। সুতরাং ঠিকই আছে, খেলায় জেতা হারা থাকবেই। এবং সাউথ আফ্রিকা যোগ্য টিম হিসেবেই জিতেছে, কোনো ফ্লুকে জিতে যায়নি। ডিককের অসাধারণ ব্যাটিং আর অসাধারণ ফিল্ডিং, মার্করাম এবং বাকিরা যা ক্যাচ লুপেছে, সর্বোপরি বাটলারের রান আউটটা, ওফ, কি রান আউটটা করলো, থ্রোটা যা করলো, ক্লাসেনকে রান আউট করলো, দারুণ। তো আজকে প্রথম ম্যাচ ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। বাংলাদেশ অলরেডি একটা ম্যাচ হেরে গেছে। কিভাবে দেখাচ্ছে দেখি, এই যে, হ্যাঁ, ইন্ডিয়া অলরেডি একটা ম্যাচ জিতে গেছে, অস্ট্রেলিয়া একটা ম্যাচ জিতে গেছে, আফগানিস্তান হেরে গেছে, বাংলাদেশ হেরে গেছে। আজকে যদি ইন্ডিয়া জেতে তাহলে সেমিফাইনালের দিকে অনেকটা চলে যাবে, কারণ ইন্ডিয়ার সঙ্গে তখন অস্ট্রেলিয়ার খেলাই বাকি থাকবে। তখন যে জিতুক যে হারুক, ওই দুজনের মধ্যেই ব্যাপারটা থেকে যাবে। কারণ আজকে যারা 4 পয়েন্ট পেয়ে যাবে, যদি ইন্ডিয়া 4 পয়েন্ট পেয়ে যায়, আর কাল সকালে অস্ট্রেলিয়া যদি আফগানিস্তানকে হারাতে পারে, তাহলে অস্ট্রেলিয়ারও 4 পয়েন্ট হয়ে যাবে। তখন ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া সেমিফাইনালের পথে চলে যাবে, কারণ আফগানিস্তানও দুটো ম্যাচ খেলে শূন্য থাকবে, বাংলাদেশও দুটো ম্যাচ খেলে শূন্য থাকবে। লাস্ট ম্যাচে ওরা কি করলো সেইটা নিয়ে আর কিছু সমস্যা হবে না কারোরই। তো সেটাই দেখা যাক যে আজকে ইন্ডিয়া কতটা ভালো খেলে। আর দাঁড়ান, হ্যাঁ, আর পিচটা কেমন হবে দেখি দেখি দেখি। পিচের তো সেরম করে কিছু বলছে না, তবে আমরা তো মোটামুটি জানি জাদেজা হ্যাজ বোল্ড এ সিঙ্গেল গেম সো ফার। আজকে টিমে একটু রদবদল হলেও হতে পারে, সেটা খবর ছিল, কিন্তু শিবম দুবেকে তো বাদ দেওয়ার কোনো জায়গা নেই। মনে হচ্ছে যে জয় স্যার ভাইপো, বুঝতে পারছি না ঠিক ব্যাপারটা। আমার শুধু এই পজিশনটা ইন্ডিয়া টিমের ভালো লাগছে না। এটা বাদ দিয়ে বাকি টিম সিলেকশন নিয়ে কোনো সমস্যা নেই। এই জায়গায় যদি যশস্বী জয়সওয়াল খেলে আর বিরাট কোহলি যদি একটা 3-এ নামে, তাহলে ঠিক আছে, পুরো টিমটা সেট। দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে। নেক্সট ম্যাচ আফগানিস্তান ভার্সেস অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার সাধারণত চাপ হওয়ার কথা নয়, কিন্তু আফগানিস্তান স্পিন কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো। আফগানিস্তানের স্পিন যথেষ্ট ভালো। স্পিনার হ্যাভ thrived in Kingston, picked up 22 wickets at an economy 5.64 in 6 innings this tournament. Expect more of the same when two of the world's best T20 spinner Rashid and Zampa will be in action on Saturday night. Chances of rains are low on Saturday evening. তো আশা করছি বৃষ্টিপাত হবে না এবং পুরো খেলা দেখতে পাবো। মনে হচ্ছে অস্ট্রেলিয়া একটু এগিয়ে থাকবে, তবে আফগানিস্তান একটা চমক দেখালেও দেখাতে পারে। আর ইন্ডিয়ার ম্যাচে 140 রান মতো হতে পারে ইন্ডিয়া ব্যাট করলে। যদি আরেকটু বেশি হয় তাহলে ভালো হবে কিনা বলা মুশকিল, কারণ পিচ খুব একটা সুবিধার লাগছে না সব কটা পিচই। আজকে ইউরোপার দুটো ম্যাচ আছে, জর্জিয়া ভার্সেস চেক রিপাবলিক। দারুণ খেলা হবে, কারণ জর্জিয়া কিন্তু আগের দিন বেশ চাপ দিয়েছিল। চেক রিপাবলিক একটু এগিয়ে থাকবে, তাহলে চেক রিপাবলিক উইন অর ড্র ধরতে পারেন বা বোথ টিম টু স্কোর ধরতে পারেন। টার্কি ভার্সেস পর্তুগাল, অবশ্যই পর্তুগাল জিতবে বলেই মনে হয়। বেলজিয়াম ভার্সেস রোমানিয়া, আগের দিন কাকুর লু লেগে গেছিল বলে লুকাকু খেলতে পারেনি। তো আজকে কেমন খেলবে সেটাই দেখার। রোমানিয়া কিন্তু ভালো খেলছে, ভালো খেলছে, খারাপ নয়।
আচ্ছা, স্পোর্টসে আরো একটা টুর্নামেন্ট শুরু হয়ে গেছে, সেটা কিন্তু তাহলে এইখানে কিন্তু আমার মনে হচ্ছে বেলজিয়াম আজকে জিতবে, পর্তুগাল জিতবে, আর চেক জিতলেও জিততে পারে বা খেলাটা ড্র হতে পারে। আর একটা টুর্নামেন্ট, সেটা হচ্ছে কোপা আমেরিকা। কোপা আমেরিকা, কোপা শিডিউল দেখি। নেটটা মাঝে মাঝে গন্ডগোল করে। কালকে কি ম্যাচ আছে দেখে নি। কালকে আছে 3:30-এর সময় ইকুয়েডর ভার্সেস ভেনেজুয়েলা, মেক্সিকো ভার্সেস জামাইকা। সুতরাং এখানে ইকুয়েডর একটু এগিয়ে থাকবে, মেক্সিকো একটু এগিয়ে থাকবে, এই দুটোই আছে। পরের দিন আরো ম্যাচ, তো সেগুলো দেখা যাক। এখন এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, টাটা।